দেবলীনাকে বিয়ের আসর থেকে সরানোর জন্য রীতিমতো এবার দেবলীনাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করানোর ব্যবস্থা করলো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে মম তুমি একদম টেনশন করো না, কিছুক্ষণ বাদেই যখন কিনা আমার এবং ঈশানের বিয়ে হয়ে যাবে না, তারপরে দেখো ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি কি করে নিজের আঙুলের ইশারায় নাচাই, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আর কোনো রকম কোনো উপায় থাকবে না, সে নিজে রীতিমতো আমার কাছে সারেন্ডার করতে বাধ্য হবে এবং তার পরবর্তী থেকে শুরু হবে এই দেবলীনার রাজত্ব এবং দেবলীনার মম হবে হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলি নেক্সট। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আজ সন্ধে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক সেই মুহূর্তেই অনুশ্রী যখন কিনা ভাড়া করে গুন্ডাদেরকে বলতে থাকে যে করেই হোক না কেন ও এই মেয়েটাকে আপনাদেরকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, আর এবং কাকপক্ষিত যাতে টের না পায় এদিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে রেডি করে যখন কিনা দেবলীনার মা বিয়ের আসরে যায়, ঠিক সেই মুহূর্তেই সেই সুযোগটাকে কাজে লাগে অনুশ্রী যখন ওর ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে দেবলীনাকে ক্লোরোফর্ম শুনিয়ে যখন কিনা সেখান থেকে তুলে নিয়ে চলে যায়, ঠিক তার পর মুহূর্তেই দেবলীনার কোণে সাজে এবার অনুশ্রী বসে যায় এবং অনুশ্রী বলে থাকে যে আমি জানি না আমি যে কি সমস্ত কাজ করছি সেটা এত ঠিক হবে কিনা, নিজের জীবনে এত বড় একটা ঝুঁকি নিচ্ছে কিন্তু তার সত্ত্বেও কোনোভাবে অ্যাট এনি কস্ট আমার ঈশান সাহেবের জীবনটা নরকে পরিণত হতে দেওয়া যাবে না, কারণ ঈশান স্যার আমার জন্য অনেক কিছু করেছে এবং এই বাড়ি আমার জন্য অনেক কিছু করেছে ইতিমধ্যে, আমার নতুন একটা ক্যারিয়ার থেকে শুরু করে সব কিছু আমাকে এই বাড়ি দিয়েছে এবং এই জেনে শুনে আমি এই বাড়ি এত বড় একটা ক্ষতি আমি কোনোভাবে হতে দেবো না, যা আমি করছি সেটা হয়তো বা অপরাধ হতে পারে কিন্তু তার সত্ত্বেও আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে অনুশ্রী যখন কিনা কোণের সাজে মুখ ঢেকে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে বিয়ের আসরে ঈশান বসে থাকা মাত্র ঈশান তখন বলতে থাকে যে হায় ঈশ্বর তুমি কোনো একটা আমাকে পথ দেখাও, আমি কোনো মতেই বিয়েটা করতে চাই না। অন্যদিকে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা তুই কিছু একটা কর না, আমার কোনো মতেই এই শয়তান দেবলীনাকে বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছে নেই, তুই তো খুব ভালো করেই বুঝতে পেরেছিস যে ও আসলে কতটা নোংরা প্রজাতির একটা মেয়ে। অন্যদিকে আয়ুষ বলতে থাকছে দেখ ঈশান সময়ের সাথে সাথে সব মানুষ পাল্টে যায়, আমার মনে হয় যে দেবলীনা ঠিক পাল্টে যাবে, তুই একবার এই বিয়েটা হতে দে তারপরে দেখিস, আর মনে রাখিস মা কিন্তু কোনোদিনও কারোর জন্য কারো জীবনের জন্য ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করেই পুরোহিত মশাই বলে ওঠে যে আর কতক্ষণ সময় লাগবে আপনাদের বলুন তো, এবার তো বিয়ে লগ্ন প্রায় পেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মমকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী রে এখনও পর্যন্ত তোর মেয়েকে আনার ব্যবস্থা করি না, তোর মেয়েকে এখনও সাজগোজ শেষ হয়নি, ঠিক সেই মুহূর্তে দেবলীনার মম যখন বলতে থাকে যে না রে ইন্দ্রাণী আমি লোক পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ওরা আনলো বলে দেবলীনাকে। অন্যদিকে দেবলীনার ছদ্মবেশে যখন কিনা অনুশ্রীকে ঘোমটার আড়ালে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনার মম বলতে থাকে যে কী ব্যাপার, আমার মেয়ে তো এতটাও লাজুক নয় যে ঘোমটা দিয়ে এরকম করে পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে, হঠাৎ করে দেবলীনার আবার কী হলো। অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আজকের দিনটা সব মেয়ের জীবনে একটা বিশেষ দিন, হয়তো বা ও এরকমটাই ভেবে রেখেছে যে ও হয়তো বা বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই ওর মুখ দেখাবে, তাই হয়তো বা এইরকম শুরু করেছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আবার নতুন কি নাটক শুরু করে দিল এই দেবলীনা, এই মেয়েটাকে তো আমার মোটেও সহ্য হচ্ছে না, এই বিয়েটা আমি সম্পূর্ণ করবো কী করে এই মেয়েটার সঙ্গে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে দেখ ঈশান সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দে, যেটা হচ্ছে সেটা হতে দে, নয়তো বা অনেক কপালে দুঃখ আছে। তো বন্ধুরা এখন শেয়ার করো, সাবস্ক্রাইব করো।